নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলকে হ্যাপি নিউ ইয়ার 2026 জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের দিনটি একটি বিশেষ দিন। আজকের দিনে ঠাকুর হয়েছিলেন কল্পতরু। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণদেবের কথা বলছি। এই কল্পতরু হওয়ার গল্প নিয়ে আসছেন আমাদের চ্যানেলে রাজ্যশ্রী ঘোষ। আপনারা তার কণ্ঠেই শুনুন শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কল্পতরু হবার গল্প। আমাদের ইনফরমেশনস ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি আমাদের ইনফরমেশনস ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন কাছের মানুষদের সাথে, যাতে আমাদের গল্প আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री अतिराजाय विवेकानन्दं सूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। যুগাবতার শ্রীরামকৃষ্ণ 1886 সালের 1 জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিনটিতে তাঁর গৃহী ভক্ত শিষ্যদের কাছে ভক্ত বাঞ্ছা কল্পতরুরূপেই ধরা দিয়েছিলেন। ওই বছরের 16ই আগস্ট লীলা সংবরণের পূর্বে বছরের শুরুতে এই ঘটনা কি ঠাকুরের নিজের স্বরূপ প্রকাশ করে হাটে হাঁড়ি ভেঙে দেওয়া হলো? কিন্তু কেন তাহলে কেবল গৃহী ভক্তদের কাছে তিনি তা করলেন? ঠাকুর এই সময় কাশীপুর উদ্যান বাটিতে অবস্থান করছেন এবং তার কর্কট রোগের চিকিৎসা চলছে। ঠাকুরের একদল ত্যাগী অন্তরঙ্গ পার্ষদ নরেন্দ্র, রাখাল, শরৎ, শশী, কালী, নিরঞ্জন, তারক, লাটু, বাবুরাম, যোগেন্দ্র এবং বুড়ো গোপাল দাদা নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিবারাত্র ঠাকুরের সেবা করে চলেছে। তাদের সাথে মা নিরন্তর সেবা করছেন ঠাকুরের। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের নির্দেশে ঠাকুরের তখন বেশি কথা বলা বারণ এবং রোগ যাতে বেড়ে না যায় সেই কারণে নরেনের নির্দেশে গৃহী ভক্তরা ঠাকুরের দর্শনের অনুমতি পাচ্ছেন না। তাই রামদত্ত, সুরেন মিত্তির, মাস্টারমশাই, গিরিশ ঘোষ, বলরাম বসু প্রমুখ ঠাকুরের বিশিষ্ট গৃহী ভক্তদের মন ভালো নেই। ঠাকুর তো সবার, কেন তাহলে এই সময় তারা ঠাকুরের নিয়মিত দর্শন পাবেন না? প্রেমের ঠাকুর তো তাঁদের শিখিয়েছেন গৃহীরাও সংসারের থেকে ঈশ্বর সাধন করতে পারে, মুক্ত হতে পারে।
তাই আর থাকতে না পেরে বছরের প্রথম দিনটিতে গৃহী ভক্তেরা দলে দলে এসে হাজির হলেন উদ্যানবাটিতে ঠাকুরের আশীর্বাদ নিতে। সেদিন বছরের প্রথম দিন হবার কারণে ছেলেরা নিজ নিজ বাড়িতে কেউ কেউ গিয়েছিল। নরেন্দ্র নিচের ঘরে ঘুমোচ্ছিলেন, মাও একতলার ঘরে ছিলেন। দোতলার ঘরে শরৎ ও লাটু ঠাকুরের সেবায় নিয়োজিত ছিলেন। দুপুর গড়িয়ে বিকেল হতে ঠাকুর উঠে বিছানা ছেড়ে বাইরের জামা, টুপি, লালপেড়ে ধুতি, পায়ে জুতো মোজা পরিয়ে দিতে বললেন। ঠাকুরের শরীরটা সেদিন সকাল থেকে বেশ ভালো লাগছে, তাই তিনি একটু বাগানে বেড়াতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে। ঠাকুরের যেমন ইচ্ছা সেই মতো তাকে সাজিয়ে দেওয়া হলো। সেজে গুজে ঠাকুর রওনা দিলেন। ওই অসুস্থ শরীরে সিঁড়ি দিয়ে নেমে নিচে এলেন এবং সোজা বাগানের দিকে গেলেন। লাটু ও শরৎ এই ফাঁকে ঠাকুরের বালিশ বিছানা রোদে দিয়ে ঘর পরিষ্কার করতে লাগলেন। ওদিকে ভক্তের দল হঠাৎ ঠাকুরকে দেখে আনন্দে বিহ্বল হয়ে দৌড়ে ছুটে এলেন। কেউ কোনো কথা বলার আগেই ঠাকুর সহাস্যে গিরিশচন্দ্রকে বললেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, তুমি আমার ভেতর কি দেখেছ ও বুঝেছ? গিরিশ বিন্দুমাত্র বিচলিত না হয়ে ঠাকুরের পায়ে প্রণাম করে হাত জোর করে বললেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি তার সম্বন্ধে অধিক কি আর বলতে পারি ঠাকুর? ভক্ত ভৈরব গিরিশের এই কথা শুনে ঠাকুর সমাধিস্থ হলেন। মুখে বললেন, আমি আর কি বলবো? তোমাদের আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। এরপর ঠাকুর গৃহী ভক্তদের স্পর্শ করে কৃপা দান করলেন। কৃপা সাগরে ভাসল গৃহী ভক্তেরা। শরৎ, পরবর্তীকালে যিনি স্বামী শারদানন্দ মহারাজ, তিনি এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি কোলাহল শুনে জানলা দিয়ে দেখলেন ঠাকুরের এই দিব্যরূপ ও ভক্ত শিষ্যদের চৈতন্য লাভে আনন্দে আপ্লুত অবস্থা। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে তিনি সেই দিনের এই ঘটনার বিবরণ দিয়েছেন। ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। স্বার্থ গন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদানপূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল। তাহারা দেশ কাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল, ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার ইতিপূর্বের প্রতিজ্ঞা ভুলিল এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণ পূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগের স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিব হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন। সেদিনকার সেই ঘটনার বিষয়ে রামচন্দ্র দত্ত এবং আরও কিছু কিছু ভক্ত এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলে নির্দেশ করেছেন। কল্পতরু হল সেই
বৃক্ষ, যার কথা পুরাণে লেখা আছে, এই বৃক্ষের কাছে কিছু চাইলেই পাওয়া যায়। এবং পরবর্তীকালে যখন শারদানন্দ মহারাজকে জিজ্ঞেস করা হয় যে তিনি সমস্ত ঘটনাটি দেখেও কেন সেদিন কল্পতরু ঠাকুরের কাছে ছুটে যাননি, মহারাজ বলেছেন যে ওই দিনটি হলো ঠাকুরের আত্মপ্রকাশে অভয়দান। কারণ ঠাকুর হলেন নিত্য কল্পতরু, কোনো একটি বিশেষ দিনের জন্য নয়। তাই ঠাকুরের কাছে কি কোনো বিশেষ দিনে বিশেষ কিছু চাইতে হয়? তিনি তো সর্বদাই তার ঐশ্বর্য রাশি উজাড় করে দিচ্ছেন ভক্ত সন্তানদের। ঠাকুরকে তো সব সময় পাওয়া যায়। বলা বাহুল্য, ঠাকুরের গৃহী সন্তানদের সাথে এই লীলার কিছুদিন পর মকর স্নানের দিন বুড়ো গোপাল দাদা অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দের ইচ্ছা অনুযায়ী ঠাকুর তাঁর অন্তরঙ্গ 11 জন ত্যাগী ভক্ত ছেলেদের গেরুয়া দিয়ে ভবিষ্যতে ত্যাগের আদর্শে সন্ন্যাস গ্রহণের পথ দেখিয়ে দিয়ে যান। এইভাবে গৃহীদের চৈতন্য অর্থাৎ বোধযুক্ত চেতনা প্রদান করে আর ত্যাগী ভক্তদের সন্ন্যাসের পথে অনন্ত কাজের দিশা দেখিয়ে বিশ্বব্যাপী রামকৃষ্ণ ভাব আন্দোলনে ভিত মজবুত করে দিয়ে যান শ্রীরামকৃষ্ণ। ভবিষ্যতের এই রামকৃষ্ণ সংঘের ধ্বজা দিয়ে যান তাঁর সর্বাপেক্ষা প্রিয় সন্তান নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দের হাতে, আর সংঘ জননী রূপে প্রতিষ্ঠা করে যান তাঁর শক্তি শ্রী শ্রী মাকে। তাই কল্পতরু দিবস রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। এই ছিল আজকের গল্প, শ্রীরামকৃষ্ণের কল্পতরু হওয়ার গল্প। আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে আবারও মনে করিয়ে দিই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো। আমরা থাকছি প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে, ঠিক সকাল 9টা থেকে 9:30। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সকলকে আবারও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমরা আজকের গল্প এখানেই শেষ করলাম। ধন্যবাদ।